আজ 17 জুন 2025 সাল মঙ্গলবার। আজ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও দেখা গেছে মাঝরাত থেকে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বা দেখা গেছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দুদিনই কমলা সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির পরিমাণ প্রচণ্ডভাবে বাড়বে। তবে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টির কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে এবং অনলাইন সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এবং দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে উড়িষ্যা উপকূল পর্যন্ত, যার ফলেই এই বৃষ্টি। তবে এই বৃষ্টির পরিমাণ কলকাতা, হাওড়া, হুগলি সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আজ মঙ্গলবার, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু ভারী ধরনের বৃষ্টি হবে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ এখানে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বেশি হবে। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সর্বত্রই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টি আরও বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে 5টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট। সেই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এখানেও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা যে বিশাল হেরফের হবে এমনটা নয়, কিছুটা 2-1 ডিগ্রি কমবে। তবে যে হারে যে প্রচণ্ড গরম এবং একটা হিউমিডিটি ভাব ছিল, প্যাচপ্যাচে গরম, সেটা কিছুটা মানুষ রিলিফ পাবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি। যেভাবে গরম চলছিল তা থেকে মানুষ কিছুটা হলেও নিষ্কৃতি পেয়েছে, অর্থাৎ আবহাওয়ার একটা বদল ঘটতে চলেছে এবং কিছু কিছু জায়গায় কিছুটা ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টি হবে এমনটা নয়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও কমবে। তবে খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে ঘূর্ণাবর্তের জেরে আবার কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একটা ব্যাপক পরিবর্তন আসছে। মাঝরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আর সারাদিন এক নাগাড়ে কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে এবং গরম থেকে মানুষ কিছুটা নিষ্কৃতি পেয়েছে। তো বর্ষা প্রসঙ্গে বলতে গেলে আর কয়েক ঘন্টার মধ্যেই, হয়তো 2-1 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে দক্ষিণবঙ্গে এবং বর্ষার বৃষ্টি শুরু হবে। যদিও উত্তরবঙ্গে বেশ কিছুদিন আগেই বর্ষা ঢুকে গেছে, নির্ধারিত সময়ের আগেই ঢুকেছে, কিন্তু দক্ষিণবঙ্গে এবারে অনেকটাই দেরিতে বর্ষা প্রবেশ করতে চলেছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।